Audio Jungle. Audio Jungle. একটি মরুভূমির নিস্তব্ধ রাত। এক কোণে বালুর নিচে লুকিয়ে থাকা এক সাপ কাঁদছে, তার চোখে নেই বিষের ক্রোধ, আছে শুধু ভালোবাসার অশ্রু। কারণ সে যার প্রেমে পাগল হয়ে গেছে, তিনি আর কেউ নন, বিশ্ব মানবতার আলো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন নবী করিমের পথে এই সাপটি এসে মাথা নিচু করে দাঁড়ায়। আল্লাহর আদেশে এই সাপ নবীর প্রতি এমন এক ভালোবাসা প্রকাশ করে যা শুনলে হৃদয় কেঁপে ওঠে, আকাশ কেঁপে ওঠে। ফেরেশতারা বিস্ময়ে তাকিয়ে থাকে, আল্লাহর নবী কেমন করে এক সাপের সঙ্গে এমন রহমতের প্রেমের বন্ধনে জড়িয়ে পড়লেন। এই গল্পটি শুধু একটি প্রাণীর নয়, এটি এক প্রেমের অলৌকিক নিদর্শন, যেখানে আল্লাহর কুদরতের রহস্য লুকিয়ে আছে। এই গল্প শুনলে আপনি বুঝবেন, ভালোবাসা শুধু মানুষের নয়, সৃষ্টি জগতের প্রতিটি প্রাণীর হৃদয়েও নবীর প্রতি প্রেমের আগুন জ্বলছে। শুনুন সেই ভালোবাসার রহস্যময় কাহিনী, যা যুগ যুগ ধরে হৃদয় ছুঁয়ে যায়। এক সময়ের কথা, মরুপ্রান্তরে সূর্য অস্ত যাচ্ছে, বাতাসে ধুলা উঠছে, নিস্তব্ধ চারদিক, কোথাও কোথাও উট চড়ছে আর বালুর ওপর গরম হাওয়া বইছে। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে নিয়ে বসেছিলেন, আল্লাহর সৃষ্টির মহিমা ও রহমত নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ তারা দেখলেন দূর থেকে একটি সাপ ধীরে ধীরে এগিয়ে আসছে। সাহাবীরা ভয় পেলেন, কিন্তু নবী করিম বললেন, ভয় পেও না, কোনো প্রাণী আমার অনুমতি ছাড়া আমার দিকে আসতে পারে না। সেই সাপটি ধীরে ধীরে এসে নবীর সামনে থেমে গেল, মাথা নিচু করে কাঁপতে লাগল। রাসূলুল্লাহ বললেন, হে আল্লাহর সৃষ্টি, তুমি কেন এসেছো, কি চাও? সাপটি মানুষের মতো স্পষ্ট করে কথা বলল। সে বলল, হে আল্লাহর রাসূল, আমি কোনো ক্ষতি করতে আসিনি, আমি প্রেমে পাগল হয়ে এসেছি। আমি আপনাকে ভালোবেসেছি, শুধু আপনাকে দেখতে চেয়েছি। আল্লাহর কসম, আমি আপনাকে না দেখে বাঁচতে পারি না। রাসূলুল্লাহ শান্ত স্বরে বললেন, আল্লাহ বলেন কোরআনে, প্রত্যেক প্রাণী আমার তাসবিহ পাঠ করে, কিন্তু তোমরা তা বুঝো না। নিশ্চয়ই সব কিছুই আল্লাহর প্রশংসা করে, কিন্তু মানুষ তা অনুধাবন করতে পারে না। সাপটি বলল, হে নবী, আমি এক সময় অহংকার করেছিলাম, আমি মানুষকে ভয় দেখাতাম, কিন্তু যখন শুনেছি আপনি আল্লাহর শেষ রাসূল, তখন থেকেই আমার অন্তর কেঁপে উঠেছে। আমি রাতে আপনার নাম নিই, দিনে আপনার দরুদ পড়ি। আমি জানতাম না আমি একদিন আপনাকে দেখতে পাব, কিন্তু আল্লাহর রহমতে আজ আপনাকে সামনে দেখছি। নবী করিম বললেন, নিশ্চয়ই আল্লাহ যার অন্তরে ভালোবাসা দেন সে ধন্য। ভালোবাসা শুধু মানুষের জন্য নয়, বরং আল্লাহর প্রতি এবং আল্লাহর প্রিয় নবীর প্রতি ভালোবাসা সকল সৃষ্টির অন্তরে রাখা হয়েছে। হাদিসে এসেছে, যে কেউ আমাকে ভালোবাসে সে কিয়ামতের দিনে আমার সান্নিধ্যে থাকবে। সাপটি তখন মাথা নিচু করে কাঁদতে লাগলো, বলল, হে নবী, আমি এক গুনাহ করেছি। আমি একবার এক বনী ইসরায়েলের নবীর পথে বাধা দিয়েছিলাম। তখন আল্লাহ আমাকে অভিশাপ দিয়েছিলেন। আমি প্রতিজ্ঞা করেছিলাম, যদি কখনো শেষ নবীর দেখা পাই তবে তার কাছে তওবা করব, আর কখনো কোনো প্রাণীর ক্ষতি করব না। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ তাআলা বলেন কোরআনে, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী ও দয়ালু। যদি তুমি সত্যিই তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। সাপটি বলল, হে নবী, আমি আমার হৃদয় দিয়ে তওবা করছি, আমি আজ থেকে আল্লাহর পথে চলব। তখন রাসূলুল্লাহ তার দণ্ডটি মাটিতে স্থাপন করলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, এই সাপের অন্তরকে শান্তি দান কর। হে আল্লাহ, তোর রহমত দান কর। সাপটির দেহ আলোকিত হয়ে উঠল, তার চোখে আর বিষের আগুন ছিল না, বরং আলো ঝলমল করছিল। সে আবার বলল, হে নবী, আমি এখন যাব, কিন্তু আপনার মুখমণ্ডল হৃদয়ে রেখে যাব। আপনার দরুদ পড়ব যতদিন বেঁচে থাকব। সাহাবীরা এই ঘটনা দেখে অবাক হয়ে গেলেন। তারা বললেন, সত্যিই আল্লাহর নবীর প্রতি ভালোবাসা এমনকি প্রাণী জগতের মধ্যেও প্রবাহিত।
আল্লাহর সৃষ্টি কখনো বৃথা নয়। নবী করিম বললেন, পৃথিবীর প্রতিটি জীব আমার উম্মতের অন্তর্ভুক্ত, তারা আমার প্রতি দোয়া করে। এইভাবে নবী ও সেই সাপের মধ্যে এমন এক ভালোবাসার বন্ধন সৃষ্টি হয় যা ইতিহাসে এক অলৌকিক দৃষ্টান্ত হয়ে রয়ে গেছে। এটি ছিল এমন এক প্রেম যা কোনো ভাষায় বোঝানো যায় না। এটি ছিল আল্লাহর রহমতের এক নিদর্শন। মদিনার সীমান্তে পৌঁছে সে দেখল একদল মানুষ রসুলুল্লাহর নাম নিচ্ছে, দরুদ পড়ছে। সে কেঁপে উঠল, তার চোখে পানি এসে গেল। সে মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি যদি আপনার প্রিয় নবীর মুখ একবার দেখতে পারি তবে মৃত্যুও আমার জন্যে রহমত হবে। সেই সময় রসুলুল্লাহ মসজিদে নববীতে ছিলেন। হঠাৎ তিনি বললেন, আমার এক উম্মত বাইরে এসেছে, সে আমার দেখা পেতে এসেছে। সাহাবীরা অবাক হলেন। নবী করিম বললেন, দরজার বাইরে একটি প্রাণী আছে, কিন্তু তার অন্তর আল্লাহর ভালোবাসায় ভরা, তাকে ভিতরে আনো। সাহাবীরা বাইরে গিয়ে দেখলেন সেই সাপ মাটিতে লুটিয়ে আছে, শরীর শুকনো কিন্তু চোখে শান্তি। নবী করিম তার দিকে তাকিয়ে বললেন, তুমি ফিরে এলে আমার প্রিয় আল্লাহর সৃষ্টি। সাপটি কাঁপা কণ্ঠে বলল, হে নবী, আমি প্রতিজ্ঞা করেছিলাম আপনার শহরে এসে আপনার দরবারে মারা যাব। আমি এখন শান্ত। আমি আজ মৃত্যুকে ভয় পাই না, কারণ আমি জানি আপনি আমার জন্য দোয়া করবেন। রাসূলুল্লাহ বললেন, নিশ্চয়ই আল্লাহ তার বান্দার তওবা কবুল করেন, এবং যে আল্লাহর ভালোবাসায় মৃত্যুবরণ করে সে জান্নাতি। সাপটি তখন ধীরে ধীরে নবীর পায়ের কাছে মাথা রাখল এবং আল্লাহর নাম নিয়ে প্রাণ ত্যাগ করল। নবী করিম বললেন, কোরআনে আল্লাহ বলেন যে আমার পথে প্রাণ দেয়, আমি তাকে মৃত বলি না, সে জীবিত থাকে, কিন্তু তোমরা তা অনুভব করো না। সাহাবীরা কেঁদে ফেললেন। রাসূলুল্লাহ বললেন, এই সাপের ভালোবাসা তোমাদের শিক্ষা দেয় যে ভালোবাসা আল্লাহ ও তার রাসূলের পথে হলে সেটিই সত্যিকারের প্রেম। সেই দিন থেকে মদিনার মসজিদের পাশে যেখানে সাপটি মারা গিয়েছিল সেখানে এক টুকরো নূর দেখা যেত। রাতে আল্লাহর ইচ্ছায় সেই স্থান সুগন্ধে ভরে উঠত এবং মানুষ বলতো, এখানে সেই প্রাণী ঘুমায় যে নবীর প্রেমে জীবন দিয়েছিল।